স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী দুইটা আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ঘরের ভিতরে টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহ পাক কুদরতিভাবে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পাঠাইয়া দিবেন। স্বামী যদি স্বাবলম্বী না হয়, আর্থিকভাবে যদি একটু দুর্বলতা হয়, তাহলে মা বোনদেরকে আমি বলবো আপনার স্বামীর দুর্বলতা কেটে যাবে যদি আপনি এই দুইটা আমল আপনি করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব, কেন জানেন? এটা আমার মন করা বানানো কথা নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ ছিলেন, এটা হাদিস, তখন ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্লামেন্টের মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন। উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাকে দেখতে গিয়েছেন। উনি একদম মর্মাহত অবস্থায়। উসমান গনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যদি মারা যাও টেনশন করার কোনো কারণ নাই, তোমার মেয়েদের জন্য, তোমার বিবি বাচ্চার জন্য তাদেরকে বাইতুল ফান্ড থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে, প্রত্যেক মাসে মাসে তাদেরকে স্যালারি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না, কেন আমার মেয়েদেরকে বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন? কোনো প্রয়োজন নাই। মনে রাখতে হবে, আমি যদি মারা যাই আমার মেয়েদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। আমার রাসূল বলেছেন, যেই ঘরের ভিতরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করা হয় সেই ঘরের ভিতরে কোনো অভাব হয় না। আল্লাহ পাক আসমানিভাবে এই ঘরের ভিতরে সাহায্য নাজিল করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আমার ভাই উসমান গনি, বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য, আমার বিবি বাচ্চার জন্য খাবারের কোনো ব্যবস্থার প্রয়োজন নাই। আমার নবী আমাদেরকে বলে দিয়েছেন, যেই ঘরের ভিতরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ পড়া হয় ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা নাজিল করে দিবেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উসমান রে, আমি আমার মেয়েকে, আমি আমার সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে এই সূরাটা আমি শিক্ষা দিয়েছি। তাদেরকে আমি বলে দিলাম, কোন সময় তোমরা এই সূরাটা কখনোই ছাড়বা না, মাগরিবের নামাজের পরে এই সূরাটা পড়বা। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনার স্বামী যদি স্বাবলম্বী না হয়, আর্থিক অবস্থায় যদি আপনার স্বামী যদি দুর্বলতা হয়, তাহলে মা আমি আপনাকে বলছি, শুনেন, আপনি আপনার স্বামীর জন্যে আপনার ঘরের আর্থিক অবস্থায় দুর্বলতা যেন দূর হয়ে যায়, যাতে করে আপনার ঘরটা যেন স্বাবলম্বী হয়, আপনি ওই ঘরের ভিতরে সূরাতুল ওয়াকিআ প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে পড়বেন। আল্লাহ পাক আপনার ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফোকাস রাখতে হবে। মা বোনদেরকে আমি বলবো, মাগরিবের নামাজ পড়ার পরে সূরাতুল ওয়াকিআটা আপনি পড়বেন, দেইখা পড়বেন, যদি মুখস্থ পারেন মুখস্থ পড়বেন। 2 নাম্বার হলো, আপনি আপনার ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাদিসের ভিতরে আসছে, নামাজ পড়লে আল্লাহ পাক রিজিকের দরওয়াজা আমার আল্লাহ প্রশস্ত করে দেন, রিজিকের দরওয়াজা আমার আল্লাহ অনেক বড় করে দেন। এই জন্যে মা বোনদেরকে আমি বলবো, 5 ওয়াক্ত নামাজ যেই ঘরের ভিতরে পড়া হয় সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত সেই ঘরের ভিতরে নাজিল হয়। ও আমার মা বোনেরা শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি একটা দোয়া পড়বেন, ইস্তেগফারের আমল করবেন। প্রত্যেকদিন আপনি 141 বার আপনি আমলটা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার নয়, 2 বার নয়, প্রত্যেক নামাজের পরে আপনি 141 বার আপনি পড়বেন। ও মা, ও আমার বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা আইন যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আমার রাসূলের শেখানো 2টা আমল যদি আপনি আপনার ঘরের ভিতরে করতে পারেন, ওই ঘরের ভিতরে সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ ভরপুর করে দিবেন।